মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বইছে নতুন যুদ্ধের হাওয়া। তেহরানের হুঙ্কার আর আবুধাবির রহস্যময় নীরবতায় পুরো অঞ্চলটি এখন একটি জীবন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধের পর এবার সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে ইউএইকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, শত্রুপক্ষকে নিজেদের ভূমি ব্যবহার করতে দিয়ে আমিরাত নিজের বিপদ নিজেই ডেকে আনছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি কড়া বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে অভিযোগ করা হয়, গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ইরান ও তার সার্বভৌমত্বের উপর পরিচালিত মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে আবুধাবি পরোক্ষভাবে মদদ দিয়েছে। ইরানের দাবি, আমিরাতের মাটি ব্যবহার করে একের পর এক হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই উত্তেজনার প্রেক্ষাপটে ইরানও চুপ করে বসে থাকেনি। ইরানের দাবি অনুযায়ী তারা প্রায় ১০০ ধাপের শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্যবস্তু ছিল আমিরাতে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি কৌশলগত সামরিক ঘাঁটিগুলো। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে তাদের এই আক্রমণ আমিরাতের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, বরং তাদের মূল লক্ষ্য ছিল আগ্রাসীদের ঘাঁটিগুলো ধ্বংস করা। তবে আমিরাত দাবি করেছে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেকগুলো ইরানি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইরানের এই হুঁশিয়ারি শুধুমাত্র আমিরাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। জানা গেছে কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো দেশগুলো তাদের ভূখণ্ড বিদেশি বাহিনীর জন্য উন্মুক্ত করে দিয়েছিল। ইরান বিষয়টিকে পিঠে ছুরি মারার মতো আচরণ হিসেবে অভিহিত করেছে। তেহরান বলছে, প্রতিবেশী দেশ হিসেবে যে ন্যূনতম সৌজন্য ও নিরাপত্তা বজায় রাখার কথা ছিল, আবুধাবি তা ভঙ্গ করেছে। ইরান এক বার্তায় জানিয়েছে তারা এতদিন মুসলিম উম্মাহার ঐক্য এবং আঞ্চলিক শান্তির খাতিরে সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করেছে, কিন্তু এখন তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ায় তারা আর চুপ থাকবে না। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই বার্তা কোনো সাধারণ সতর্কতা নয়, বরং এটি একটি চূড়ান্ত আল্টিমেটাম। এখন প্রশ্ন উঠছে, আবুধাবি কি ইরানের এই রক্তচক্ষু উপেক্ষা করে পশ্চিমা দেশগুলোর সাথেই হাত মিলিয়ে চলবে, নাকি মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব রক্ষায় এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে তারা কোনো নতুন কূটনৈতিক পথ বেছে নেবে? আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, যদি এই বাকযুদ্ধ সরাসরি রণক্ষেত্রে রূপ নেয়, তবে তা পুরো বিশ্ব অর্থনীতির জন্য এক মহা বিপর্যয় ডেকে আনতে পারে।